স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের 10ম ভিডিওতে। কথা বলছিলাম কিভাবে আমাদের ব্রেইনের অপারেটিং সিস্টেম তৈরি হয়। পরবর্তীকালে সময়ের সাথে সাথে আপগ্রেড হলেও এই বেসিক প্রোগ্রামিংটা আমাদের চরিত্রে স্থায়ী প্রভাব বিস্তার করে। আগের ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে পরিবার আমাদের মনোভাব বা বেসিক প্রোগ্রামিংয়ে ভূমিকা রাখে। এবারে স্কুল কিভাবে সে কাজটা করে সে প্রসঙ্গে কথা বলবো। স্কুল বলতে আমি শুধু কারিকুলাম নয়, বরং ওভারঅল স্কুল এনভায়রনমেন্টকে বোঝাচ্ছি। পৃথিবীর প্রায় প্রতিটা শহরেই যে কমিউনিটিতে ভালো স্কুল আছে সেই কমিউনিটিতে বসবাসের খরচ তুলনামূলক বেশি। যাদের স্কুল পড়ুয়া বাচ্চা আছে তারা একটু বেশি ব্যয় হলেও ভালো স্কুল আছে এমন এলাকায় থাকতে চায়, যদিও কারিকুলাম সব স্কুলেই এক। এর প্রধান কারণ স্কুল এনভায়রনমেন্ট একজন মানুষের মানসিকতা তৈরিতে অন্যতম প্রধান ভূমিকা রাখে। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠীদের সাথেই দিনের একটা বড় সময় কাটে, তাই এখানে আমাদের পারিবারিক সীমাবদ্ধতা বা ঘাটতিটুকু কাটিয়ে ওঠার একটা সুযোগ তৈরি হয়। ধরুন নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত স্কুল, যেখানে ব্লুমবার্গ বা ব্লাজিওর মতো বিলিয়নিয়ারদের ছেলে মেয়েরা পড়ে, সেসব স্কুলে পড়লে বা পড়ার সুযোগ পেলে আমি আপনি নিশ্চয়ই ভিন্ন আরেকজন মানুষ হতাম। আমরা এখনকার চাইতে ভিন্ন বা বড় কিছু ভাবতাম। আমাদের অ্যাসোসিয়েশন বন্ধুবান্ধবও ভিন্ন রকম হতো। ছেলে মেয়েদের শহরের অভিজাত স্কুলে পড়ানোর জন্য বাবা মা সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেন, কারণ স্কুল সব কিছু না হলেও সব কিছুর একটা অংশ এবং অন্যতম প্রধান অংশ। আপনার সন্তানকে যদি আপনি অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠান অথবা কওমি মাদ্রাসায় পাঠান, দুই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিন্ন দুইজন মানুষ পাবেন। কী ধরনের স্কুল সন্তানের জন্য আদর্শ সে বিষয়ে অবশ্য ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মতামত থাকতে পারে। আমি ইউনিভার্সিটিতে পড়ার আগ পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। আমার গ্রামের মাদ্রাসা টুমচর মাদ্রাসা শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী মাদ্রাসা। টুমচর মাদ্রাসায় কঠোর ধর্মীয় অনুশাসন ছিল। আরবির পাশাপাশি উর্দু ফার্সিও পড়ানো হতো। ছাত্র রাজনীতি কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে কঠিন বাধ্যবাধকতা ছিল। ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসায় আমি অল্প কিছুদিন পড়েছি। সেখানে জামাত শিবিরের একচ্ছত্র আধিপত্য ছিল। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বাইতুল মালের নামে মাসিক চাঁদা দেয়া বাধ্যতামূলক ছিল। 4 মাসের মাথায় আমি সে মাদ্রাসা ছেড়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। ঢাকা আলিয়া মাদ্রাসা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানকার পরিবেশ সম্পূর্ণ সেকুলার। প্রচলিত ধর্মীয় পোশাক আশাক রীতিনীতির বিষয়ে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা ছিল না। ধর্মীয় বিষয়াদি ছাড়াও অন্যান্য বিষয়েও অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হতো। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স ও মাস্টার্স করি আর ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করি কলম্বিয়া বিজনেস স্কুলে। আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ ধর্মীয় জ্ঞান প্রতিটা মানুষের প্রয়োজন। এটা শুধু ধর্মীয় কারণেই নয়, আমাদের চারপাশের পরিবেশকে বুঝতে হলে আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে। এখনকার সময়ে অত্যন্ত মেধাবী গবেষকরা দিনরাত গবেষণা করছে মানুষের ধর্মীয় আচার আচরণ নিয়ে, তুলনামূলক ধর্মতত্ত্ব বা ধর্মীয় উগ্রবাদ নিয়ে। কারণ ধর্ম ছাড়া আমরা একটা দিনও পার করতে পারি না। এমনকি যারা ধর্মে বিশ্বাস করে না তারাই সবচেয়ে বেশি আগ্রহী ধর্ম নিয়ে। কেন তারা ধর্মে বিশ্বাস করে না তার যাবতীয় বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক কারণ জড়ো করা এবং সুযোগ পেলেই তা অশালীন ভাষায় জাহির করাটাকে তারা তাদের অন্যতম প্রধান সামাজিক দায়িত্ব মনে করে। ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মবিদ্বেষী উগ্রবাদ দুটোই সমাজের জন্য সমান ক্ষতিকর। ধর্মীয় উগ্রবাদের কাউন্টার ইফেক্ট হিসাবে ধর্মবিদ্বেষী বর্ণবাদী চরমপন্থীরাও মাথাছাড়া দিয়ে উঠছে। তাই শান্তিকামী প্রতিটা মানুষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা ধর্মমুক্ত সমাজ গড়ার চেষ্টাকে প্রগতিশীলতা মনে করেন তারা ধর্মও বোঝে না, প্রগতিশীলতাও বোঝে না। আবার যারা ধর্মের নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা না ধার্মিক না বিজ্ঞানী। ধর্ম নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে ধর্মের আলোচনা যে কারণে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্য অর্জনের প্রতিটা পদে পদে এ ধর্ম এসে দাঁড়াবে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ, সুন্নত বিদআত এসব বিতর্ক আপনাকে অনুসরণ করবে ছায়ার মতো। আমি এই ট্রেনিংয়ে বহু অংশগ্রহণকারীর কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তারা তাদের পছন্দের পেশায় যেতে পারছে না বা গেলেও বেশি দূর অগ্রসর হতে পারছে না মূলত ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে।
আর সব কিছুকে অতিক্রম করতে পারলেও ধর্মীয় ব্যাখ্যার কারণে কোনো একটা সময় অনেক পেশাদার তার পছন্দ, সম্ভাবনা বা সেরা নৈপুণ্যের জায়গা ছেড়ে দিচ্ছে। তাই ধর্ম এবং ধর্মের আগাছা চেনা খুব জরুরি। পৃথিবীর সব দেশের রাজনীতিতে ধর্ম অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। সৌদি আরব বা ইরানের মতো অগণতান্ত্রিক দেশেও ধর্মীয় প্রশাসন শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি। ধর্মের নামে এমন কিছু আইন চালু আছে যা মূলত বিরোধী মতামতকে দমনের কাজেই ব্যবহার হয়। আবার নর্থ আমেরিকা বা ইউরোপের বেশিরভাগ সেকুলার গণতন্ত্রেও বিভিন্ন ধর্ম বা ধর্মীয় অনুভূতি, বিশেষ ধর্মীয় গোষ্ঠী, নাস্তিক, অ্যাগনস্টিক, কট্টর ধর্মবিদ্বেষী বা ধর্মীয় উদারপন্থীদের সমর্থন পাওয়ার জন্য জটিল সব সমীকরণ মেলাতে হবে। আর উপমহাদেশের রাজনীতির পরতে পরতেই ধর্ম। এমনকি যারা ধর্মের রাজনীতি করেন না তারাও ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায়। তাই আঞ্চলিক, আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হলে ধর্মের জ্ঞান থাকা জরুরি। ব্যবসা বা অর্থনীতির প্রতিটা ক্ষেত্রেই ধর্মের প্রভাব খুব শক্তিশালী। ইসলামী ব্যাংকিং নাম দিয়েই এত ধুন্ধুমার ব্যবসা যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও এখন ইসলামী ব্যাংকিং চালু করেছে, HSBCও ইসলামী ব্যাংকিং চালু করেছে। অ্যারোমাটিক যখন হালাল সাবান বাজারজাত শুরু করে, লাক্সের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রায় মার্কেট আউট। আমরা সবাই তো চিন্তায় পড়ে গেলাম যে তাহলে আমাদের দাদা পরদাদা সবাই তো বেহেশতের দরজায় গিয়ে আটকায় গেছে। ফেরেশতারা বলতেছে যে আপনার আমলনামা ঠিকই আছে, কিন্তু সাবানে ভেজাল আছে। 2025 সাল নাগাদ সারা বিশ্বে হালাল পণ্যের চাহিদা হবে আনুমানিক $9.71 ট্রিলিয়ন, যার মধ্যে উল্লেখযোগ্য খাত হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, খাদ্য এবং পানীয়, গণমাধ্যম এবং বিনোদন, পর্যটন, ঔষধ, পোশাক ও প্রসাধনী। অন্যান্য ধর্মাবলম্বীদের বেলায়ও এটা প্রযোজ্য, যেমন ইহুদিদের কোশিয়ার অনেকটা আমাদের হালালের মতোই। তাই ধর্মের ব্যবসা না করলেও ধর্মের মোড়কে ব্যবসা করতে হবে। একটা নিউজ, আর্টিকেল, রিপোর্ট, প্রেজেন্টেশন, রাজনৈতিক অরাজনৈতিক বক্তব্য, ইন্টারভিউ, বিজ্ঞাপন বা মার্কেটিং ক্যাম্পেইন সব কিছুর ক্ষেত্রেই মানুষের ধর্মীয় দৃষ্টিকোণকে বিবেচনায় নিতে হয়। তাই ধর্ম বিষয়ক জ্ঞান থাকা সব মানুষের জন্যই জরুরি এবং ধর্মীয় জ্ঞান অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। আর ধর্মীয় জ্ঞান থাকলে কেউ আপনাকে ধর্মান্ধ বানাতে পারবে না। সঠিক উৎস থেকে ধর্মকে জানলে আপনি দেখবেন ধর্ম সত্যিই শাশ্বত এবং সুন্দর। আগামী ভিডিওতে আমরা ধর্ম কিভাবে মনোভাব তৈরিতে ভূমিকা রাখে এবং সাফল্য ব্যর্থতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রাখে তার বিস্তারিত আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।